একটি সুন্দর ফুলের বাগান। রঙিলা প্রজাপতি গর্বের সাথে একটি গোলাপের ওপর বসে মধু খাচ্ছে। রঙিলা সজ্ঞত। আহ, আমার মতো সুন্দরীর জন্যই যেন এই মধু তৈরি হয়েছে। গুনগুন ভ্রমর তো শুধু গুনগুন করেই বেড়ায়, আর ভোভো মাছি তো নোংরা জায়গা ছাড়া বোঝে না। গুনগুন ভ্রমর কাছে এসে, কি বলছো রঙিলা? আমি তো অনেক দূর থেকে ভালো ফুলের খোঁজ নিয়ে আসি। রঙিলা তাচ্ছিল্যের সাথে, তুমি খোঁজ নাও? তো কি এমন ভালো খোঁজ নাও দেখি? গুনগুন ভ্রমর উত্তেজিত হয়ে, আমি আজ বাগানের শেষ প্রান্তে শিরা ফুলের সন্ধান পেয়েছি। এত মিষ্টি মধু তুমি জীবনেও খাওনি, কিন্তু সেখানে যাওয়ার রাস্তাটা একটু গোলমেলে। রঙিলা গর্ব করে, রাস্তা গোলমেলে? আমার মতো সুন্দরী আর বুদ্ধিমান প্রজাপতির জন্য সব রাস্তায় খোলা, শুধু বলে দাও ঠিকানা। গুনগুন ভ্রমর দিক দেখিয়ে, ঠিকানাটা হলো বাগানের শেষে, যেখানে সব থেকে বড় লাল রঙের জিনিসটা আছে, সেটার ভেতরে সেরা মধু। রঙিলা প্রজাপতি দ্রুত উড়ে যায় যাতে কেউ তার আগে সেখানে পৌঁছতে না পারে। কিছুক্ষণ পর সে বাগানের শেষ প্রান্তে পৌঁছায় এবং দেখে সেখানে একটি বিশাল উজ্জ্বল লাল রঙের পুরনো জলের কলসি রাখা আছে, ঘড়া। সেটি রোদে চকচক করছে। রঙিলা উচ্ছ্বসিত হয়ে, বাহ, কি সুন্দর লাল জিনিস! নিশ্চয়ই এর ভেতরে মধু ভর্তি। সে উড়ে কলসির ভেতরে ঢোকার চেষ্টা করে। ভোভো মাছি পাশ থেকে উড়ে এসে হাসতে হাসতে, রঙিলা, ওখানে মধু নেই, ওটা তো বাগানের মালিক আজ ফেলে রেখে গেছে। আসলে লাল জিনিসটা নয়, ভ্রমরটা আসলে লাল রঙের টমেটো গাছের কথা বলছিল, যেটা কলসির ঠিক পেছনে আছে। তোমার রূপে তুমি এতটাই মগ্ন যে পিছনের আসল জিনিসটাই দেখতে পাওনি। রঙিলা লজ্জায় দ্রুত সেখান থেকে উড়ে পালায়। ভোভো মাছি বিজয়ীর মতো গুনগুন করতে করতে কলসির পেছনে থাকা টমেটো ফুলের দিকে উড়ে যায়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও।